হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমি কীভাবে কাটালাম, কী কাজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ঘুম থেকে উঠে গেলাম আরামোরা খেতে, তারপরে ব্রাশ করে নিলাম, তারপরে মুখটা ধুয়ে নিলাম, তারপরে ঘরে এসে একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু টোনার দিলাম আর একটু ফেস সিরাম দিলাম, তারপরে সেটা ভালো করে মুখে মেখে নিলাম, তারপরে ঠোঁটে দিয়ে দিলাম একটু ভেসলিন, তারপরে চলে গেলাম ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে চলে আসলাম ঘর মুছতে। ঘর আমাদের রোজ মোছা হয় না, ঘর একদিন বাদে একদিনই মোছা হয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে, করে নিলাম নিজের জন্য 1 কাপ চা। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তরকারিও কাটা হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা করব আর ঝিঙে আর আলু দিয়ে তরকারি। তারপরে বেগুন ভাজাগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। বেগুন ভাজাগুলো হয়ে গেলে তারপরে উচ্ছে আলু ভাজা চাপাবো। বেগুন ভাজা হয়ে গেছে, এবার উচ্ছে আলু ভাজাগুলোকেও বসিয়ে দিলাম। বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজা এখানে আমার হয়ে গেছে। এবার তরকারির জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলোকেও ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওর ভিতরে ঝিঙেগুলো দিয়ে দিলাম, তারপরে ভালো করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কি বলো ওগুলো গলে যায়। তারপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখলাম সিঙ্কে কিছু বাসন জমে গেছে, তো সেগুলোকে মেজে নিলাম প্রথমে। একসাথে অনেক বাসন জমে গেলে না তখন ধুতেও কষ্ট হয়, তার জন্য আমি চেষ্টা করি যখনকারটা তখনই ধুয়ে ফেলা, তাহলে একসাথে অনেক হয়ও না আর কাজও তাড়াতাড়ি হয়ে যায় অল্প অল্প থাকলে। তারপরে সিঙ্কটাও নোংরা হয়েছিল, সিঙ্কটাকেও ধুয়ে নিলাম। তার তরকারি হয়ে গেছিলো, তারপরে চলে আসলাম সেটাকে আবার ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা আর আদা বাটা আর জিরে বাটা দিয়ে। তারপরে একটু সামান্য চিনি দিয়েছিলাম। এই যে এখানে রান্নাবান্না কমপ্লিট। তারপরে সবাই খেতে আসলে সবাইকে খেতেও দিয়ে দেবো, দেখি কখন আসে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। প্রথমে গ্যাস মুছে নিলাম, কারণ প্রচণ্ড তেল ছিটেছে রান্না করার সময়। আর তেল ছিটকে না মুছলে না আমার না ঠিক হয় না, আমার তো ভালোই লাগে না। তারপরে গ্যাসের সামনে দেয়ালটাও মুছে নিলাম। আমার না অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করা, প্রত্যেক দিন রান্নার পরে গ্যাস মোছা, স্ল্যাব মোছা আমার মুছতেই হয়, নাহলে নোংরা থাকলে না দেখতেও ভালো লাগে না। তারপরে ঘরে চলে আসলাম, এসে দেখলাম বর বিছানা তুলে রেখেছিল, কিন্তু ও না সেভাবে সুন্দর করে তোলে নেবে না, ছেলে মানুষের কাজও যেটুকু করেছে সেটুকুই করেছে, সেটাতেই আমি খুশি। তো তাও আমি একটু তারপরে ঠিকঠাক করে নিচ্ছিলাম বিছানাটা, পর্দা ঠিক করে গোটাইনি, পর্দাটা গুটিয়ে নিলাম। তারপরে খাটটাও ঝেড়ে নিলাম ভালো করে। তারপরে দেখলাম না খাটের চূড়াটাতে একটু ধুলো পড়েছে, তো সেগুলোকেই মুছে নিচ্ছিলাম আগে। যতই মুছি না ততই ধুলো যেন কোত্থেকে চলে আসে না, রাস্তার ধারে বাড়ি কোত্থেকে আর আসবে, রাস্তার থেকেই আসে। তারপর ড্রেসিং টেবিলের কাজটাও মুছে নিচ্ছিলাম। তারপরে আসলাম একটু বাইরের দিকে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিলো সেগুলো দেখতে। বাইরে এসে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে, তো সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই রান্নাঘরটা আগে আমার শাশুড়িমা রান্না করতেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।